আপনি কি কখনো এমন কারো দীর্ঘশ্বাস শুনেছেন যার বুকের ভেতর জমে আছে না বলা হাজারো কষ্ট, আর আকাশের দিকে তাকিয়ে সে শুধু একটা কথাই বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই? যদি শুনে থাকেন তাহলে আজকের এই গল্পটা আপনার হৃদয়কে নরম করে দেবে, কারণ মজলুমের দোয়া কখনোই বিফলে যায় না। গ্রামের নাম ছিল ছোট্ট কিন্তু শান্ত, সবুজে ঘেরা, পাখির কিচিরমিচির আর ভোরের আজানের সুরে ভরা। সেই গ্রামেই থাকত হালিমা নামের এক মেয়ে। বয়স খুব বেশি না, মাত্র 16 কি 17, কিন্তু তার চোখের নিচের কালো দাগ আর মুখের নিঃশব্দ কষ্ট যেন বলে দিত সে অনেক বড় এক দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছে। হালিমার বাবা মারা গিয়েছিল অনেক আগে। মা অসুস্থ, বিছানায় পড়ে থাকেন প্রায়ই। সংসারের সব দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। ভোরে উঠে সে অন্যের বাড়িতে কাজ করে, কারো বাসন মাজে, কারো ঘর ঝাড়ে, শুধু মায়ের জন্যে একটু ভাত জোগাড় করার আশায়। কিন্তু এই গ্রামেরই একজন ছিল, রহিম মোল্লা, গ্রামের প্রভাবশালী লোক, টাকার গরিমায় যার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। মানুষ তাকে সামনে সম্মান করত, কিন্তু পেছনে ভয় পেত। একদিন সকালে হালিমা রহিম মোল্লার বাড়িতে কাজ করতে যায়। ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ তার চোখ পড়ে টেবিলের ওপর রাখা কিছু টাকার দিকে। সে তাকিয়েই আবার মুখ ফিরিয়ে নেয়। তার চোখে লোভ ছিল না, ছিল শুধু ক্লান্তি। কিন্তু ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে রহিম মোল্লা। সে চিৎকার করে বলে ওঠে, এই, তুই এখানে কি করছিস? টাকাগুলোর দিকে কেন তাকাচ্ছিস? হালিমা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে, চাচা, আমি কিছু করিনি, শুধু ঘর পরিষ্কার করছিলাম। কিন্তু রহিম মোল্লা তার কথা শোনেনি। সে চিৎকার করে সবাইকে ডেকে আনে। মুহূর্তেই লোকজন জড়ো হয়। এই মেয়েটা চুরি করতে এসেছে। রহিম মোল্লার কণ্ঠে ছিল অভিযোগ আর অহংকার। হালিমা কাঁদতে কাঁদতে বলে, আমি চুরি করিনি, আল্লাহর কসম, আমি কিছু নিইনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। গ্রামের মানুষদের চোখে সে তখন চোর। কেউ তার চোখের পানি দেখল না, কেউ তার কাঁপা কণ্ঠ শুনল না। একজন মহিলা ফিসফিস করে বলল, গরিব মানুষ, চুরি করবেই। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল হালিমার বুকে। রহিম মোল্লা রাগে গর্জে উঠল, এই মেয়েকে আজ শাস্তি দিতে হবে, যাতে আর কেউ সাহস না পায়। তার নির্দেশে হালিমাকে সবার সামনে অপমান করা হলো। কেউ তাকে ধাক্কা দিল, কেউ কটু কথা বলল। হালিমা শুধু কাঁদছিল, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল মাটিতে। একসময় সে আর সহ্য করতে পারল না। সে আকাশের দিকে তাকালো। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেই কাঁপা কণ্ঠেই ছিল এক অদ্ভুত শক্তি। হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি দেখছো সব, আমি কারো ক্ষতি করিনি। যদি আমি সত্যি নির্দোষ হই, তাহলে তুমি বিচার করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই।